সুপ্রভাত বন্ধুরা, আর একটি নূতন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের বন্ধু উপমা প্রভাত ব্লগে। সকাল হতে না হতেই বিড়াল মহাশয় পাখির লোভে দেখো পাঁচিলে বসে তপস্যা করছে। আমার বেশ কিছু জিনিস ফুরিয়ে গেছিল, আজ কাল করে করে কেনাই হচ্ছিল না, তাই কাল বিরাটি থেকে অনেক কিছু কিনে এনেছি। চলো তোমাদের দেখাই কি কি কিনে এনেছি। তার ফাঁকে তোমরা সাবস্ক্রাইবটা করে দাও তো বাপু, আর লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যেন। এটা হলো আইলাইনার, ব্লু হেভেনের লাইনার কিনলাম, সস্তায় পুষ্টিকর। চুলের ক্লাচার কিনলাম একটা। এটা হচ্ছে ল্যাকমির ফেস পাউডার, আগেরটা ফুরিয়ে গেছিল। কি শেড টেড বললো আমার অত মনে নেই, তবে বললো আমার স্কিন টোনের সাথে এটাই নাকি যাবে। এটা একটা লিপ লাইনার, দাঁড়াও কালারটা দেখিয়ে নি তোমাদের। একটা মেরুনিশ রেড শেড, আমার অনেক লিপস্টিকের সাথেই এটা ভালো যাবে বলে কিনলাম। এটা হচ্ছে একটা ল্যাকমের কাজল। এটা নেল পলিশ, এই আমার নখে আমি এটাই লাগিয়েছি। বায়োটিকের নাইট ক্রিম, এটা খুব জরুরি, রাতেই সারাদিনে স্কিন ড্যামেজ রিপেয়ার হয়, তাই নাইট ক্রিম একটা খুবই দরকার। এটা লাগেও খুব কম, আর বায়োটিকের প্রোডাক্ট আমার বেশ স্যুট করে, তাই এই জন্যই এটা কিনলাম। আর এটা হচ্ছে ভিটামিন সি সিরাম, এটা ল্যাকমির প্রোডাক্ট। আর কিনলাম এই লাল পলা দুটো। জিনিসগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো আমাকে। লেজু, খেতে আয়। কিরে আয় আয়, আসবি না? খেতে আসবি না? আয় আয়। এবার কিন্তু জল দিয়ে দেবো গায়ে, জল দিয়ে দেবো কিন্তু। চ চ। কি হচ্ছে? তোমার কোনো খাবার মুখে রোচে না, না? একা একা খাবে না, খাইয়ে দিতে হবে। ব্যাস, তিনি বসে পড়লেন খাবার নিয়ে। একা একা তিনি খাবেন না, এবার তাকে খাইয়ে দিতে হবে আমায়। কি হলো? আজকে কে খাবে, কে খাবে, কে খাবে? ও বাবা, নিজে হাতে খায় না তো। এই দুদিনের পাখিও শিখে গেল নিজের হাতে খেতে, শুধু সোনা আমার পায় না। অতগুলো লোককে আমি খাবার দিয়ে আসি সকালবেলা, তারা সবাই একা একা খায়, শুধু আমার সোনা মাই একা খায়। আজকে সোনামার মেনু কি? কি মেনু আজকে? সোনা বাচ্চার কি মেনু আজকে? আজকে সোনা বাচ্চার মেনু হচ্ছে ছোটি ছুপ আর ডিম। ছোটি ছুপ আর ডিম। তোমার কি আর পাখিটা খাবে?
রাঙা খাবে। আজকে কি হয়েছে জানো তো, লাঞ্চে ছিল মাছ। মাছ আগের দিন ভেজে রেখেছিলাম ঝোল করব বলে, কিন্তু তোমরা এতদিনে বুঝেই গেছো সোজাসাপটা খাবার আবার আমার ভালো লাগে না। লাঞ্চটাকে টেস্টি বানানোর জন্য একটা নিনজা টেকনিক ব্যবহার করলাম। ডাল ভাত আর মাছের চপ। মাছের চপ কেমন হবে? মাছের সমস্ত কাঁটা ছাড়িয়ে চটকে রাখলাম, তার সাথে দিলাম সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর তার সাথে দিলাম গ্রেট করা চিজ। ভালো করে মেখে বলের আকার গড়ে রাখলাম। তারপর দেখি এক কাণ্ড, ফ্রিজে ডিমই নেই। এবার দোকানও খোলা পাবো না এই সময়। তখন গেলাম পাশের বাড়ির দিদির কাছে। পাশের বাড়ির দিদির থেকে নিয়ে আসলাম একটা ডিম। ডিম ফেটিয়ে তাতে দিলাম নুন আর চিলি ফ্লেক্স। মাছ আর আলু সিদ্ধ দিয়ে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এবার ওই ডিমের গোলাটার মধ্যে চুবিয়ে নিলাম। তারপর সেটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে কোট করলাম। কোট করে আবার 10 মিনিটের মতন ফ্রিজে রাখলাম। তারপর সেখান থেকে বার করে গরম তেলে ভেজে নিলাম। বানিয়ে ফেললাম আমার মাছের চপ। আমি তো দুপুরবেলা ভাত দিয়ে খেলাম, আর কয়েকটা রেখে দিলাম প্রভাতের জন্য, রাত্রে এসে খাবে। আজকে না কি হয়েছে জানো তো, ওই মাছ ভাজা রেখে তো গেছিলে খাওয়ার জন্য। তো মাছ ভাজা তো জানো আমি মাছ কত ভালোবাসি খেতে। তো ওই ভাবলাম কি যে মাছের সাথে আলু সিদ্ধ মিশিয়ে একটু কারুকার্য করা যাক। তাই জন্য একটু চপ ভেজেছি মাছের ওই ওটা দিয়ে। কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, সত্যি খুব ভালো টেস্ট হয়েছে, সত্যি খুব ভালো টেস্ট হয়েছে। তুমি তো এটা নিয়ে তো তুমি তো হোম ডেলিভারি করতে পারো। ভাবছি তাই যে আমি একটা হোম ডেলিভারি সার্ভিসই খুলবো, একটা স্ন্যাক আইটেম তুমি আরামসে বেচতে পারো। ভাবছি আমিও তাই। আর আজকে আমাদের ডিনারে খেয়ে আছে তরকা, রুটি আর আম। আর আমার এই লেজু মহারানী বসে আছে। সবসময় আমাদের খাবার দাবার আনা হলে উনি দেখভাল করার জন্য বসে থাকেন। বাহ, ভাবছি একটা চপের দোকানই খুলবো। না চপের দোকান নয়। কেন? এখন তো রাজ্যে চপের দোকানই এখন ফেমাস। না, চপের দোকানই খুলবো ভাবছি। না